আজ আমার 5টা কেকের অর্ডার ছিল। তো আমি 5টা কেক ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে তারই একটা ডেকোরেশন শেয়ার করব। আমারই বান্ধবী আমাকে বলেছিল যে, "তুমি আমাকে একটা চকলেট কেক করে দাও তোমার পছন্দ মতন। ডিজাইনের কোনো রিকোয়ারমেন্ট নেই।" তা ভাবলাম এটাই একটা সুযোগ। কারণ আমি অনেকবার টাইগার প্রিন্ট করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার আমি করতে পারিনি ভিডিওটা। ছবি পোস্ট করেছি, কিন্তু আজকে তাই ভাবলাম যখন সুযোগই এলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীভাবে আমি টাইগার প্রিন্টটা করি। যদি কারো উপকারে লাগে, কেউ যদি কিছুটা আমারটা থেকে মানে শিখতে পারো, আমি জানি না কে কতটুকুনি বুঝতে পারছো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। আর যদি তার মধ্যেও যদি কারো মনে হয় যে আমার এটার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু আছে, সেটাও আমাকে জানিও। তো দেখো টাইগার প্রিন্টটা এত সুন্দর এসছে, মানে আমি আশা করিনি যে এতটা সুন্দর কাজটা আসবে। তো যাই হোক, এটা কাজটা কমপ্লিট করলাম। সাইডে যেটুকুনি জায়গায় একটু চকলেটটা ঠিক মতন পড়েনি, আমি একটু চকলেটটা ঠিক মতন লাগিয়ে দিলাম যাতে পুরোর ফিনিশিংটা ভালো আসে। আর এবার হচ্ছে সেই কাজটা যেটা করতে আমি সবচাইতে ভালোবাসি, ফুল বানাতে, ক্রিমের ফুল বানাতে আমার ভীষণ ভালো লাগে। তাই যখনই সুযোগ পাই তখনই একটা ক্রিমের ফুল আমি সেখানে বানিয়ে দিই। তো এখানটাও দেখলাম চকলেট পোর্শনটা একটু ফাঁকা লাগছে, তাই একটা পিঙ্ক কালারের বড় সাইজের একটা গোলাপ ফুল আমি বানালাম, তোমরা দেখলে। আর সেই গোলাপটা সেট করার পর ভাবছিলাম যে সাইডে কী দিই, একটু ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে এটা একটু আর্টিফিশিয়াল লিফ ছিল আমার কাছে, যেটা গোলাপেরই পাতার মতন দেখতে, সেটা সেট করলাম। তোমরা একটু দেখো কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর যদি আমাকে অর্ডার করার মতন ইচ্ছা হয়, যদি মনে হয় আমাকে অর্ডার করবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো 9432557795 নাম্বারে। তোমাদের জন্য আমি সব সময় আছি, তোমাদের পছন্দ মতন, তোমাদের বাজেট অনুযায়ী কেক তোমাদেরকে দেওয়ার জন্য।